অক্টোবর মাস ঘিরে দেশে অরাজকতা সৃষ্টির একটি বড় পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নস্যাৎ হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা সহ সারা দেশে একযোগে নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছিল। তবে সরকারের আগাম সতর্কতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে সেই মাস্টার প্ল্যান ধূলিসাৎ হয়ে গেছে। সূত্র বলছে, সেপ্টেম্বরে যেভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল, অক্টোবরেও তেমন একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল একটি রাজনৈতিক দলের পলাতক অংশ। দেশের বাইরে অবস্থানরত কিছু নেতা এবং তাদের সহযোগীদের সহায়তায় রাজধানী ঢাকায় বিশৃঙ্খলা ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিল তারা। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সব গোয়েন্দা সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোপন সূত্রের তথ্য অনুযায়ী পুলিশের সিক্রেট কমিউনিকেশন গ্রুপের মাধ্যমে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যে উঠে এসেছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকেই এই পরিকল্পনা পরিচালিত হচ্ছিল। তাদের সহযোগিতায় আত্মগোপনে থাকা যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু সদস্য রাজধানীতে ঝটিকা মিছিল, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এসব কর্মকাণ্ডে জড়িত অনেককে গ্রেফতার করেছে, বাকিদের ধরতে অভিযান চলছে। সূত্র জানায়, নাশকতাকারীরা সমাজের প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে হামলার পরিকল্পনা করেছিল। একই সঙ্গে ছিনতাইকারী ও অপরাধীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা চলছিল। তাদের লক্ষ্য ছিল ঝটিকা মিছিলে বাধা দিলে পুলিশকে আক্রমণ করে ভয়ভীতি সৃষ্টি করা এবং খুব অল্প সময়ের মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বিপুল জনসমাগম ঘটানো। এই প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল আলম বলেন, পরাজিত শক্তি নানা উপায়ে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। দুর্গাপূজার সময় বা পরে ধর্মীয় সংবেদনশীলতা ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও চেষ্টা হতে পারে। তিনি আরও জানান, দেশের বাইরে থেকে এই চক্রান্তে উস্কানি ও সহায়তা দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে।